এইটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল টাইপ, মানে এতক্ষণ পর্যন্ত যে কয়টা টাইপ আমি দেখাইলাম তার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল টাইপ হচ্ছে টাইপ নাম্বার 8। ওকে, এইখানে অ্যাকচুয়ালি একটু তোমার যে জটিল টাইপের ক্যালকুলেশনগুলো আসে অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট, এখানে আমাদের লাগবে কি লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক, এই টাইপের ফরম্যাট অটোমেটিক্যালি চলে আসবে। সো এখানে দেখো 1 বাই কোয়াড্রেটিক রুট ওভার কোয়াড্রেটিক, দ্বিঘাত রুট ওভার দ্বিঘাত, তার মানে এখানে খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশন অফ 1 বাই, এখানে ডিএক্স বসাতে হবে। ওকে, ডিএক্স, ওকে দেখো দ্বিঘাত রুট ওভার আবার দ্বিঘাত। ওকে, দ্বিঘাত রুট ওভার দ্বিঘাত। তো দেখো এটার 3টা কেস আছে। ওকে, 3টা কেস আছে, তার মধ্যে প্রথম কেসটা হচ্ছে এই যে রুটের বাইরে যে কোয়াড্রেটিক বা দ্বিঘাতটা আছে অর্থাৎ Q1 যদি ধরে নেই, আমাদের ব্যাপারটা হচ্ছে এমন, এই যে এমন ধরে নেই। ওকে, এমন যদি ধরে নেই, ওকে, তাহলে দেখো এই যে এক্স স্কয়ার বিএক্স প্লাস সি, এটা তো আমাদের কিউ হবে, তাই না? এটা আমাদের কী হবে? এটা কিন্তু আমাদের কিউ হবে, এটা হচ্ছে কিউ, এটা কী হবে? Q1। আচ্ছা, এটা Q2। ওকে, এটা দুটোরই অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা মানে এটা চেঞ্জ করা লাগবে। তো Q1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এইবার এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি আমার হচ্ছে ফ্যাক্টরাইজেবল হয় এবং দুটো ফ্যাক্টরে যদি আমরা সেটাকে নিতে পারি, তাহলে আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে আমরা দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করতে পারবো। তারপর আমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা আমি করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, এবার খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। ওকে, তাহলে এই পার্টটাকে আমরা দেখো এখানে দুটো ফ্যাক্টরে ডিভাইড করেছি, দুটো ফ্যাক্টরে ডিভাইড করে এটাকে আবার আমরা কী করছি? পার্শিয়াল ফ্র্যাকশন করছি। পার্শিয়াল ফ্র্যাকশন করলে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ডিভাইড করলে আমরা এই দুটো পার্শিয়াল ফ্র্যাকশন পাই। আমি কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের যে রুলসটা বলেছি ওই অনুযায়ী এটা আমরা করেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই যে দুটো পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে নিয়েছি, এরপরে কী করবো আমরা দেখো। আচ্ছা, অঙ্কটা আমি করেই দিই, সমস্যা কি? অঙ্কটা করেই দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, চলো তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা করেই দিই। জাস্ট রুলসটা সব বলা আছে, জাস্ট ধরে নিয়ে করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো প্রথমেই তুমি কিন্তু এটা বসাই দিও না, ঠিক আছে? এখানে কিন্তু এটা নেই, ডাইরেক্ট এটা নেই। তো এখানে দেখো বলা হচ্ছে যে Q1 অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ব্রেক্স ইন্টু 2 লিনিয়ার ফ্যাক্টর, অর্থাৎ দুটো লিনিয়ার অর্থাৎ একঘাতিতে যদি ভাঙা যায়, ফ্যাক্টরাইজ করা যায়, তাহলে দেন মেক পার্শিয়াল ফ্র্যাকশন, যেটা আমি বললাম এখানে নিচে করা আছে, দেন দ্যাট 2 লিনিয়ার ফ্যাক্টর, দেন ইট উইল বি লাইক টাইপ 6। টাইপ 6 আমাদের কি ছিল? 1 বাই লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক ছিল না? জাস্ট ওই টাইপের মধ্যে হয়ে যাবে, আর কিচ্ছু না এখানে, কিন্তু এটা জাস্ট সিম্পল অ্যাজ ইউজুয়াল। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কি করি? ইন্টিগ্রেশন অফ, ওকে আমি ঠিক আছে, নো প্রবলেম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, দেখো আমাদের এখানে কী ছিল? এক্স প্লাস 2 সরি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। এইটুকু তো পারবা অন্তত, তাই না? আশা করি তোমরা এইটুকু পারবা। তারপরে আমি লাইনতে করে দিচ্ছি রুট ওভার, এটা যেহেতু আমরা করতে পারছি না, সো এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা রেখে দিলাম। ঠিক আছে, এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করলে কী পাওয়া যায়? এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে আমাদের কী করা বলো তো? পার্শিয়াল ফ্র্যাকশন করার উপায়টা কি? 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হলে কী হবে বলো তো? দুটো লাইন টানবো আমরা, তাই না? দুটো লাইন টানবো। প্রথমে কী করবো? এক্স মাইনাস 2 বসাবো, ইন্টু একটা ফাঁকা রাখবো, আর এখানে এক্সের এক্স মাইনাস 2কে 0 ধরে আমরা যদি ভ্যালুটা বের করি, এক্সের এখানে 2 আসবে, 2 এখানে বসালে 3 হবে, তার মানে এখানে 3 থাকবে একটা। ওকে, আর এখানে এক্স প্লাস 2 বসাবো, সরি এক্স প্লাস 1 বসাবো, এক্সের মান কত? -1, -1 এখানে বসালে কত আসবে? -3, সেখানে -3 আসবে 1 বাই এটা 1। তো এখানে মাইনাস সামনে চলে আসবে, জাস্ট আমার এটা হয়ে যাবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? তো এখন আসো, এটাকে যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড করতে পারি। কীরকম করে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এই যে এক্স মাইনাস 2 3 আছে, সো 3টাকে আমরা সামনে নিয়ে নিই, 1/3। ওকে, এক্স মাইনাস 2 রুট ওভার হোয়াট? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, অ্যান্ড এই যে মাইনাস আছে, সামনে মাইনাস আসবে, এই যে সামনে মাইনাস আছে, মাইনাস আসলে কী হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এই যে এক্স প্লাস 1 অ্যান্ড এখানে -3 চলে 1/3 লিখে দিলাম আমি এখানে। আর এখানে কি আসে বলো তো আমাদের?
যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। সো এটা খুবই সিম্পল কেস, দেখো তো লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক, লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক হয়ে গেল না? তাহলে এখানে কী করবো বলতো, এখানে ধরি এই যে এক্স মাইনাস টু ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই জেড। একই রকমভাবে এখানে ধরবো আমরা কী বলতো, এই যে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস কি ওয়ান বাই জেড ধরবো আমরা। ব্যাপারটা কি বুঝতে পারছি? তোমাদের মনে হতে পারে যে এখানে যে আমরা এটাকে যদি তোমারই করি, না আসবে না, এটার ফ্যাক্টর এটা হবে না কিন্তু অ্যাকচুয়ালি, এটা সরি ফ্যাক্টর বলতেছি কেন, এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যাবে না। ওকে, তাই আমরা কি করব, ওয়ান বাই জেড ধরে নেব। ওয়ান বাই জেড ধরে নিলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর ওয়ান বাই জেড ধরে নিলে এক্স এর ভ্যালু কত আসবে, যে ডিএক্স সমান সমান কী আসবে, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড। আর এক্স সমান সমান কী আসবে বলো তো, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। আর এখানে কী আসবে বলো তো, ডিএক্স ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড। আর এখানে এক্স আসবে কি ওয়ান বাই জেড মাইনাস মাইনাস প্লাস টু। তো এখানে তোমার হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা এটাও খুব সহজে করে ফেলতে পারো আশা করি। এখানে কোনো ডাউট করার কিচ্ছু নাই, তোমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল একেবারে ইজি কেসটা বাবা, এটাকে নিজেরা করে শেষ করবা, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এছাড়াও এই অঙ্কগুলোকে তুমি আরও ভিন্ন রূপে করতে পারবা। তুমি যদি এটাকে তোমার হচ্ছে যে জেড স্কোয়ার ধরে করো তাও হবে, এটাকে জেড স্কোয়ার ধরে করো তাও হবে, ঠিক আছে? যেটা তোমার সুবিধা মনে হয় নিজে প্র্যাকটিস করে একবার করে আসবা, ঠিক আছে? আমি করে দিলে তো সব অঙ্ক করে দেওয়া হয়ে গেল, তুমি নিজে প্র্যাকটিস করবা কি? নিজে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার হচ্ছে এক্সামের সময় তোমার কিন্তু সব কিছু ঝাপসা হয়ে যাবে, এক্সামে কিন্তু ক্লিয়ার অ্যান্সার দিয়ে আসতে পারবা না। সো বি কেয়ারফুল, প্র্যাকটিস ইজ মোর কি হোয়াট এফিশিয়েন্ট অ্যাকচুয়ালি ফর এক্সাম। অলরাইট, এটা কি ছিল আমাদের, আমরা বাইরের কিউ1টাকে কোয়াড্রেটিকটাকে আমরা কী করছিলাম বলো তো, মানে কী করতে পারছিলাম বলো, দুটো ফ্যাক্টর ডিভাইড করতে পারছি। সবসময় যে পারবো এমন তো না, এটা তো তোমার হচ্ছে পারফেক্ট স্কোয়ার হতে পারে, আবার ফ্যাক্টর নাও করতে পারি। সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা খেয়াল করো, আমরা কেস নাম্বার 1 এটা ছিল আমাদের, কেস নাম্বার 2তে চলে যাব। ওকে, কেস নাম্বার 2তে কী আসবে বলো তো আমাদের, কেস নাম্বার 2। এবার দেখো যে এই কিউ1টা, এই যে এখানে কিউ1টা কী হচ্ছে বলো তো, কিউ1 ইজ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ কিউ1 এর দুটো সেম ফ্যাক্টর থাকবে। অর্থাৎ কিউ1 যদি আমার হয়, দেখো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি হয়, এটা সমান সমান লিখতে পারি এল এক্স প্লাস এম। তাহলে আমরা এই যে দুটো মানে ফ্যাক্টর নিচ্ছি, এটা সমান এল এক্স প্লাস এম হোল স্কোয়ার লিখছি, এটাকে আমরা কী করবো বলো তো, যে ওয়ান বাই জেড ধরবো, তখন আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। সো সিম্পল ইজি। ওকে, অর তুমি আরেকটা কাজ করতে পারো, এটাকে আরেকভাবেও করা যায়, বাট নর্মালি আমরা এই কেসটা নিয়ে চিন্তা করব। এই কেসটা অ্যাকচুয়ালি এই টাইপের মধ্যে এই কেসটা আর এর আগের কেসটা, অর্থাৎ টাইপ নাম্বার 8টা একটু বেশি তোমার হচ্ছে যে মানে লেন্দি এবং বড় প্রবলেম। সো এটা প্র্যাকটিসটা বেশি জরুরি। ওকে, আসো এই অঙ্কটা আমরা করি। হ্যাঁ, দেখো এই যে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, সো এটাকে আমরা কী করতে পারবো বলতো, এই যে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, খেয়াল করো, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে দেখো আমরা যদি 1 বাই জেড ধরি, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইকুয়াল 1 বাই জেড ধরছি, তাহলে এক্স ইকুয়াল কি আসবে 1 বাই জেড প্লাস 1। ওকে, তাহলে আমরা যদি বসায় দিই তাহলে তোমার হচ্ছে যে ডিজেড কি আসবে বলো তো, এখানে এক্স এক্স মাইনাস 1 সমান সমান 1 বাই জেড, ডিজেড কি ডিএক্স সমান সমান কে বলো তো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। তাহলে এক্স সমান সমান কে বলো তো, এখানে লিখেছে যদিও তোমার হচ্ছে যে 1 বাই জেড প্লাস 1, তার মানে 1 প্লাস জেড বাই জেড। ওকে, এখন আসলে আমরা পুরো জিনিসটা এখানে বসাই দিব। ঠিক আছে, এখানে যে পুরো জিনিসটা বসাই দিই তাহলে কী পাই বলো তো, ডিএক্স সমান সমান কী পেলাম বলো তো আমরা, ডিএক্স সমান সমান মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই এই যে এইখানে আমরা এখন বসাই দেবো, মানে এখানে জেড স্কোয়ার থেকে গেল আমাদের 1 বাই জেড। ওকে, তার মানে এক্স মানে 1 বাই জেড স্কোয়ার থেকে গেল আমাদের। ওকে, 1 বাই জেড স্কোয়ার আর রুট ওভার এক্সের পরিবর্তে কী বসাবো বলো তো, আমরা এক্সের পরিবর্তে বসাবো 1 প্লাস জেড বাই জেড, 1 প্লাস জেড বাই জেড, তারপরে
হোল স্কোয়ার, তাই না? প্লাস এবার এক্স আছে, এক্সের পরিবর্তে ওই সেম 1 প্লাস জেড বাই জেড প্লাস 1। ওকে, তাহলে এখন আসো, এখানে আমরা পাইলাম কি ফাইনালি? দেখো 1 বাই জেড স্কোয়ার, 1 বাই জেড স্কোয়ার কেটে গেল, সো মাইনাস থাকলে সামনে থেকে গেল ইন্টিগ্রেশন অফ এই যে ডিজেড ডিভাইডেড বাই এখানে যদি লসাগু করি, দেখো আমরা লসাগু করি, রুট ওভার থেকে গেল এখানে। ওকে, তো নিচে আমরা জেড স্কোয়ার লিখলাম। তো এটাকে আমি যদি ফর্মুলা ভেঙে দেই তাহলে 1 প্লাস 2z প্লাস জেড স্কোয়ার। ওকে, প্লাস এখানে একটা জেড আসবে, সো জেড প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, প্লাস আবার জেড স্কোয়ার। তো ফাইনাল আমরা কি পেলাম দেখো তো? ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই কি আসলো? আচ্ছা, এই জেড স্কোয়ার আসো, দেখো রুটের বাইরে নিয়ে আসলে 1 বাই জেড হয়ে যায়, আর 1 বাই জেডকে উপরে চলে যাবে জেড উপরে নিয়ে নিলাম আমি, আর নিচে কি থাকলো বলো তো? এই যে রুট ওভার, দেখো জেড স্কোয়ার কয়টা? একটা, দুটো, তিনটা, তার মানে 3z স্কোয়ার। আর কি থাকলো বলো তো? জেড কয়টা? একটা আর দুটো, তিনটা, প্লাস 3z, আর এখানে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট আছে 1 প্লাস 1। ইট ইজ ভেরি মাচ সিম্পল। এখন এই অঙ্কটা অ্যাকচুয়ালি খুব ইজি হয়ে গেল, তুমি এখন এটা খুব সহজে করে ফেলতে পারবে। আসো আমি ওইটা পর্যন্ত আমরা দেখি, হ্যাঁ, যে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড রুট ওভার হচ্ছে গিয়ে 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 1, তাই না? ইয়েস। এখন আসলে ভিতরে আমি 3 কমন নেই, এটাকে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আমি 3 কমন নেব অ্যাকচুয়ালি। হ্যাঁ, 3 কমন লিখে থাকলে রুটের ভিতর থেকে 3 বেরিয়ে আসলে 1/√3 হয়ে যায়। আর এখানে দেখো কি থাকলো? আচ্ছা, আমি তোমার যদি কমন না নিয়ে করি তাও হবে, এখানে এইগুলো ম্যাটার করবে না প্রথমে। হ্যাঁ, আচ্ছা দেখো খেয়াল করো, আমি নিলাম না কমন, দুটোই করা যাবে, কমন নিয়েও করা যাবে, না নিয়েও করা যাবে, অ্যাজ ইউজুয়াল। ইন্টিগ্রেশন অফ, আচ্ছা উপরেরটা পরে লিখি, নিচেরটা খেয়াল করো। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, নিচেরটার তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট উপরে যদি প্রকাশ করি কোনোভাবে, কোনো সমস্যা হয় না তো? আমরা করতেই পারি। সো নিচেটা যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে কী পাই বলো তো? যে 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 1, এটাকে ডিজেড করলে আমরা কী পাবো বলো তো? পাবো হচ্ছে গিয়ে 6z প্লাস 3। তো এই আকারে প্রকাশ করবো উপরে আমরা, কোনো প্রবলেম আছে? নাই তো? 6z প্লাস 3। ওকে, অ্যান্ড দেখো আমার এখানে জেড আছে, মাইনাস আমি এখানে 3 নিলাম, কোনো প্রবলেম আছে? নাই। ওকে, আর মানে জেড থাকা লাগবে শুধুমাত্র, তাই না? শুধুমাত্র জেড থাকা লাগবে। শুধুমাত্র জেড থাকার জন্য আমাকে কী করা দরকার বলো তো? আমি এখানে নিচে কী করলাম বলো তো? তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা সিম্পলি করে আমি যদি এটাকে তোমার প্রকাশ করি, ঠিক আছে, রুট ওভার 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 1। ওকে, এখন আসো আমি যদি এটাকে নর্মালি ডিজেড নিলাম, তুমি এখন চাইলে এটা নিজে করে ফেলতে পারবা, ঠিক আছে? ডিজেড নিলাম, এখন দেখো ব্যাপারটা কি দাঁড়ায় আমাদের। যে 6z প্লাস 3 মাইনাস 3, সো এটা নিচেটা দিলে হয়ে গেল। অ্যান্ড যেহেতু আমাদের উপরে শুধুমাত্র কী ছিল? জেড ছিল না, এখানে তো আমাদের 6 বেশি লেখা হয়ে গেছে, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো যে এখানে তোমার ইয়েস এই কাজটা করা যায়, এই কাজটা করা যায়। কোন কাজটা করা যায় বলো তো? 1/2√3 দিয়ে দিলাম আমরা। ওকে, তাহলে আমাদের দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, করে দিলাম, √3 থেকে গেল। ওকে, অ্যান্ড √3 কমন নিল তোমার এই মনে করো 2/√3 মাইনাস 2/√3, সো আমাদের এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আমরা এখানে 1/2√3 না ধরে আমি যদি এখানে 1/6 ধরি, তাহলে দেখো আমাদের পুরো ফরম্যাটটা চলে আসে, তাই না? ইয়েস, এই ফরম্যাটটা চলে আসছে। তাহলে এখন দেখো আমরা এটাকে সেপারেট করে নিই, 1/6কে সামনে রেখে দিলাম। হ্যাঁ, এই যে 6z প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 3z স্কোয়ার প্লাস 3z প্লাস 1, তাই না? আচ্ছা, এখন দেখো এবার ডিজেড, আর এই মাইনাস বসাই দিলে
মাইনাস আমার 1/6 হ্যাঁ tan of 3dz ডিভাইডেড বাই রুট ওভার এই যে 3z² প্লাস 3z প্লাস 1 সিম্পল হয়ে গেল। এখন তোমরা এগুলো নর্মালি পারবা, এতে কোনো ডাউট নাই। হ্যাঁ, তো দেখো এখানে ব্যাপারটা কি দাঁড়ায় খেয়াল করো যে তোমার 1/6 থেকে গেল আমাদের এখানে। আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, আমরা মেবি আগে মিস্টেক করে এসেছি, এটা মাইনাস ছিল। ইয়েস, সামনে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা সারা পড়ে গেছে, তো এখানে একটা মাইনাস আসবে। হ্যাঁ, এই মাইনাস এখানে চলে আসলো। ওকে, এই মাইনাস এখানে আসলে এই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, 1/6 ওকে। সো আমরা এটা একবারে করে ফেলে দিই, তাহলে তো আমাদের আসলে আর ঝামেলা থাকে না, তাই না? ঠিক আছে, 1/6। আচ্ছা, 1/6 ইন্টু হচ্ছে দেখো 2√ওভার এইটা 3z² প্লাস 3z প্লাস 1, তাই না? অ্যান্ড প্লাস এখানে খেয়াল করে দেখো এখানে কি আসে, এই টার্মটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, লাইক তোমার হচ্ছে গিয়ে 3z² প্লাস 3z প্লাস 1, মিডল টার্ম করার চেষ্টা করি। দেখো আমাদের এখানে কি আসে খেয়াল করো যে 3z²। আচ্ছা, এখানে আমি 3 কমন নিই, তাহলে বেশি বেটার হয়। 3 কমন নিলে থাকে আমাদের কি z², হ্যাঁ, প্লাস z প্লাস 1/3। ওকে, নো প্রবলেম। 3 থাকলো আমাদের এখানে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখানে কি থাকলো z² প্লাস 2 ইন্টু z ইন্টু 1/2। ওকে, প্লাস এখানে 1/3 আছে, মাইনাস আমার হচ্ছে 1/4 লাগবে, তাই না? 1/4, হ্যাঁ, আর মাইনাস 1/4 প্লাস 1/3, তাহলে কি থাকলো বলো তো? এখানে আমাদের 3 থাকলো, আর এখানে তোমার হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি দেখো এই 3 যদি মাল্টিপ্লাই হয়ে যায়, ব্যাপারটা খেয়াল করে দেখো যে পুরোটা বলতে ঠিক আছে। ওকে ফাইন, এটা থেকে গেল। ওকে, তোমার z প্লাস 1/2 ওকে, অ্যান্ড আর থেকে গেল কি বলো তো -1/4 প্লাস 1/3, তার মানে থাকো -1/12 থাকে অ্যাকচুয়ালি। ওকে, ইয়েস, দ্যাট ইজ ভেরি কারেক্ট। ওকে, তাই ভ্যালুগুলো আমরা বসাই দিই এখানে, তাহলে কি আসে বলো তো? এখানে বসাই দিলে কি বলো তো, এটা নিচে থাকবে, এটা রুট ওভারের ভিতরে x² প্লাস a², অর্থাৎ তোমার x² মাইনাস a² অ্যাকচুয়ালি x² মাইনাস a², x² রুট ওভার x² মাইনাস a² থাকলে আমাদের কোন টার্ম আসবে বলো তো? আমাদের টার্ম যেটা সেটা হচ্ছে লন রুট ওভার x প্লাস রুট ওভার x² মাইনাস a², দ্যাট ইজ কারেক্ট। তার মানে 1/6 থাকলো। হ্যাঁ, আর আমার এখানে কি আসবে বলো তো? x² মাইনাস a² রুট ওভার, তার মানে আমাদের এখানে আসবে কি ওটার ভিতরে থাকলে লন তোমার হচ্ছে যে z প্লাস 1/2। দেখো ঠিক আছে, z প্লাস 1/2 একবার লিখি আমরা, প্লাস রুট ওভার z প্লাস 1/2 তারপরে হোল স্কোয়ার মাইনাস 1/12, তাই না? এটা আসবে আমাদের অ্যাকচুয়ালি। এখন তুমি চাইলে এখানে জেডের ভ্যালুটা বলে দিতে পারো। জেড সমান কী ধরেছিলাম বলো তো? আমরা জেড সমান আমরা ধরেছিলাম, হ্যাঁ, এই যে জেড সমান ধরেছিলাম কি বলো তো? জেড ইকুয়ালস হচ্ছে 1/x-1। সো আমি যদি এখানে এই ভ্যালুগুলো ইনপুট করে দিই এখানে, তাহলে কি আসে বলো তো? সিম্পল করলে আমাদের এখানে আসে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো যে 1/3, হ্যাঁ, 1/3 রুট ওভার 3 ইন্টু 1/, আমাদের কি আসে x-1। ওকে, 1/x-1। ওকে, তারপরে হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/x-1। এটা তুমি চাইলে করতে পারো, নাহলে সাইড নোট আকারে দিয়ে দিতে পারো, এটা এখানে ম্যাটার করবে না। যদি এমসিকিউ তো এত বড় অঙ্ক দেওয়ার কথা না, যদি এমসিকিউ তো দিয়ে দেয় তখন হয়তো তোমাকে ফাইনাল পর্যন্ত এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অল রাইট। এবার দেখো যে 1/6 থেকে গেল আমাদের, হ্যাঁ, 1/6 থেকে গেল তোমার হচ্ছে গিয়ে x² প্লাস a², x² মাইনাস a² অ্যাকচুয়ালি। তাহলে লন, ঠিক আছে, লন 1/x-1, ওকে, 1/x-1 প্লাস 1/2, ওকে, প্লাস রুট ওভার এই যে এই টার্মটা 1/x-1 প্লাস 1/2 তারপরে হোল স্কোয়ার মাইনাস 1/12। সো প্লাস সি, এবং এটা হচ্ছে অ্যান্সার। এভাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারো। ঠিক আছে, অল রাইট। এবার আমরা পরের কেসে যাই।
পরের কেসে কেস নাম্বার 3। আচ্ছা, আগের কেসটাতে তোমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করা লাগবে, আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করা লাগবে। ওকে, আচ্ছা পরের কেসটাতে আমরা যাই যে কেস নাম্বার 3, টাইপ 8 কেস নাম্বার 3। দেখো কোয়াড্রেটিক রুট ওভার কোয়াড্রেটিক। এইখানে ব্যাপারটা খেয়াল করো যে এখানে যে ফরম্যাটটা বলা হয়েছে এই ফরম্যাটটা হচ্ছে গিয়ে এরকম থাকা লাগবে। ওকে, এই ফরম্যাটটা যদি আমার এমন থাকে যে আমার এমন হওয়া লাগবে যেখানে এক্সের টার্মটা আমাদের 0 হবে। ঠিক আছে, এই যে তোমার যদি তোমার এই যে B0 বা Q0 হয় তাহলে B0 Q0 হয়ে গেলে আমার এই টার্মটা থাকবেই না। সো আমাদের এই ফরম্যাটটা চলে আসবে, তাই না? এই ফরম্যাট যদি চলে আসে তখন এখানে আমাদের কিন্তু বেশ কয়েকটা ভাবে আমরা ধরতে পারবো। ঠিক আছে, এক্স ইকুয়ালস আমাদের ধরা লাগবে কি বলতো, এক্স ইকুয়াল ধরা লাগবে যে এক্স ইকুয়াল ধরা লাগবে আমাদের কি তোমার 1/z ধরা লাগবে। এক্স ইকুয়াল 1/z ধরতে পারি। ওকে, আবার আমরা এখানে আরও বেশ কয়েকটা টাইপের ফরম্যাট ধরতে পারি। এক্স ইকুয়াল টু 1/z ধরতে পারি, হ্যাঁ। অথবা আমরা এখানে আরেকটা জিনিস ধরতে পারবো, সেটা হচ্ছে এই যে px² প্লাস আর ইকুয়ালস হচ্ছে x² প্লাস z² ধরতে পারি। সরি, x² ইন্টু z² হবে, x² ইন্টু z² হবে, এটা ধরতে পারি। ঠিক আছে, যদি এটা আমরা ধরি তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায়। আসলে এখানে একটা অঙ্ক আছে, এটা আমরা করে ফেলি, তাহলে আমাদের জন্য সব কিছুই খুবই সহজ হয়ে যাবে। ওকে, চলো অঙ্কটা করি আমরা। অলরাইট, তাহলে অঙ্কটা কি বলছে যে এই ফরম্যাটটা আমাদের x² প্লাস 4 ওভার 4x² প্লাস 1। ওকে, চলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² প্লাস 4 রুট ওভার, এখানে দেখো 4x² প্লাস 1, 4x² প্লাস 1। তো আমরা কি করব, এই যে আমাদের 4x² প্লাস 1 আছে, এটা সমান সমান আমরা কি ধরবো, ধরি যে এই যে রুটের ভিতরে তুমি চাইলে 4x² ইকুয়াল টু z ধরতে পারো। ওকে, আবার তোমার হচ্ছে গিয়ে x² প্লাস 4 সেটাও z ধরতে পারো। 4x² প্লাস 1 z² ধরি আমরা, 4x² প্লাস 1 ইকুয়াল টু আমরা z² ধরলাম, বা 1/z ধরতে পারো, ইচ্ছা মতো তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই এখানে। ওকে, আচ্ছা আমরা আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে দেখো যে 1/z ধরে করলে আমাদের সহজ হবে, কোনো সমস্যা নাই। ওকে, x ইকুয়াল টু 1/z ধরো, এটা ধরেই করো, x ইকুয়াল টু 1/z। তাহলে কী পেলাম আমরা বলো তো, x ইকুয়াল টু 1 ধরলাম আমরা, এটা কোনো সমস্যা নাই। এটা না ধরে আমরা কি ধরলাম, x ইকুয়াল হচ্ছে 1/z। তাহলে dx ইকুয়াল টু কি বলতো, মাইনাস 1/z² dz। ওকে, তাহলে আসো আমরা এখানে যদি ভ্যালুগুলো ইনপুট করি তাহলে আমরা কি পাই বলতো, যে ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে মাইনাস 1/z² dz ডিভাইডেড বাই, হ্যাঁ, এই যে x² মানে 1/z² প্লাস 4 রুট ওভার 4/z² প্লাস 1। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি থাকে ফাইনালি বলতো, যে মাইনাস 1/z² dz ডিভাইডেড বাই, হ্যাঁ, আমাদের এখানে থাকে হচ্ছে গিয়ে 1 প্লাস 4z² ডিভাইডেড বাই z² আর রুট ওভার, হ্যাঁ, রুট ওভার থাকে কি আমাদের বলতো, যে 4 প্লাস z² ডিভাইড বাই z²। এখন দেখো এই z² কেটে যায় না বলতো, ইয়েস এটা কেটে যায়, তাহলে কি পাই আমরা বলতো, ইন্টিগ্রেশন অফ সামনে একটা মাইনাস চলে আসলো, হ্যাঁ, যে উপরে dz থেকে গেল। ওকে, ডিভাইডেড বাই আমার এখানে কি থাকলো 1 প্লাস 4z², হ্যাঁ, ইন্টু রুট ওভার 4 প্লাস z²। আর এই z² বাইরে চলেছে, কী হয়েছে বলতো, 1/z হয়ে যাবে, 1/z আমার উপরে একটা z দিয়ে দিলাম, একেবারে সিম্পল হয়ে গেল। এখন আশা করি তোমরা এখান থেকে করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আমরা শেষ করে দিই অঙ্কটা। ওকে, আচ্ছা দেখো এইখানে আমাদের তুমি চাইলে রুটের ভিতরে যেটা আছে সেটা সমান আবার কি করতে পারো, ধরো t² ধরলাম অ্যাকচুয়ালি, বা ইউজ করে ধরলাম t² ধরলাম অ্যাকচুয়ালি, আবার ধরি 4 প্লাস z² ইকুয়াল হচ্ছে t²। ওকে, তার মানে কি পেলাম আমরা বলতো, 2z dz ইকুয়াল হচ্ছে 2t dt। তার মানে এই 2 কেটে গেল, তাহলে z dz হলো t dt। তার মানে এখানে কি পাচ্ছি আমরা বলতো, এখান থেকে ডাইরেক্ট মাইনাস, হ্যাঁ, মাইনাস পাচ্ছি আমরা এখানে, ব্যাপারটা খেয়াল করো,
যে টি ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস 4z²। সো এই টার্মটাকে আমার নিয়ে আসা লাগবে। সো এই টার্মটাকে আমি নিয়ে আসতে চাই, এখানে আমাদের কী করা লাগবে দেখো, যে z² সমান কত হয়ে গেল বলো তো, z² সমান t² মাইনাস 4। তাহলে 4z² সমান কী বলো তো, 4z² সমান কী বলো তো, যে 4t² মাইনাস 16, আবার 1 প্লাস 4z², 1 প্লাস 4z² কী হয়ে গেল বলতো, 4t² মাইনাস 16 প্লাস 1, তার মানে কত, 4t² মাইনাস 15। ওকে, 4t² মাইনাস 15। তার মানে আমরা এখানে কি পেলাম দেখো, যে তোমার এখানে আসলে আমাদের কি 4t² মাইনাস 15, আবার রুট ওভার t²। তার মানে এইটা এটা কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের বলো তো ফাইনালি, ডিটি ডিভাইডেড বাই, এটা মাইনাস আছে, 4t² মাইনাস 15। তাহলে দেখো তো অঙ্কটা খুব সহজ হয়ে গেল না। ইয়েস, এখন আমি মানে 4 কমন নিয়ে নিব। 4 যদি কমন মাইনাস 4 কমন নিয়ে নিলে কি থাকে, 1/4 থাকে, আর এখানে ডিটি ডিভাইড বাই t² মাইনাস রুট ওভার 15/2, তারপরে হোল স্কোয়ার। তার মানে x² মাইনাস a² ফরম্যাটটা চলে আসলো। তাহলে যদি x² মাইনাস a² ফরম্যাটটা চলে আসে, তাহলে দেখো অঙ্কটা কি আসে আমাদের ফাইনালি। চলো পরের পেজে চলে যাই আমরা, যে ইজিকাসটা আসলে আমাদের কী বলতো, -1/4, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডিটি ডিভাইড বাই t² মাইনাস 15 রুট ওভার 15 ডিভাইড বাই 2, তারপরে হোল স্কোয়ার। তাহলে ফরম্যাটটা কী আসে, -1/4 অ্যান্ড কি আসে 1/2 আইসে, 2 ইন্টু এ কত, রুট ওভার 15 ডিভাইড বাই 2, তারপরে লন এক্স মাইনাস এক্স কত, টি মাইনাস এ কত বলো তো, তোমার হচ্ছে গিয়ে রুট ওভার 15 ডিভাইড বাই 2 ডিভাইড বাই এক্স প্লাস এ, টি মাইনাস রুট ওভার 15 ডিভাইড বাই 2, এর পরে মডুলাস প্লাস সি। এখন তোমরা ব্যাকওয়ার্ডে টি এর ভ্যালুটা বসাই দিলে হয়ে যাবে। টি এর সমান ভ্যালুটা আমরা কী ধরছিলাম বলো তো, টি এর ভ্যালুটা ধরছিলাম আমরা, দেখো যে টি ইকুয়ালস রুট ওভার 4 প্লাস z²। ওকে, বসাই দিলাম। ওকে, টি সমান 4 প্লাস z² ধরছিলাম আমরা। আর এই z² জায়গায় 1/x বসায় দাও, তাই না? তাহলে আমি যেখানে বসায় দিই যে 1/x, z² t² সমান 4 প্লাস z²। ওকে, দেখো t² সমান আসলে কী ছিল বলো, 4 প্লাস z²। আবার z সমান 1/x, তার মানে t² সমান 4 প্লাস 1/x²। এই জাস্ট এই ভ্যালুটা বসাই দিলে হয়ে গেল। টি সমান কত আসলো বলো তো, টি সমান আসলো রুট ওভার 4 প্লাস 1/x²। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে গেল, তাই না? দেখো তো এই টু কেটে গেল, তার মানে কি পেলাম, -1/4 রুট ওভার 15 লন, এখানে দেখো 4 প্লাস 1/x² মাইনাস রুট ওভার 15/2, ওকে, ডিভাইডেড বাই কী থাকলো বলো তো, 4 প্লাস 1/x² মাইনাস রুট ওভার 15/2 প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এই অঙ্কটাকে এভাবে খুব সহজে করে ফেলতে পারি। x1/z ধরে তারপর আবার ডাবল সাবস্টিটিউশন অর্থাৎ ডাবল প্রতিস্থাপনে আমরা অঙ্কটা করেছি অ্যাকচুয়ালি। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস, ইট ইজ ভেরি মাচ ইজি অ্যান্ড সিম্পল। তোমরা ব্যাপারটা আশা করি অবশ্যই ভালো করে বুঝতে পারবা। ওকে, অলরাইট। এইবার আসো, এই যে আমরা 8টা টাইপ দেখলাম, এই 8টা টাইপের কিছু আমরা সামারি করি। যে 8টা টাইপ আমরা শিখলাম, 8টা টাইপ আমরা সামারি করি। তো আসো 8টা টাইপের সামারি যদি আমরা করি, দেখো ব্যাপারটা কী দাঁড়ায় আমাদের। টাইপ 1-এ কী ছিল? টাইপ 1-এ ছিল 1/, না প্রথমে ইন্টিগ্রেশন অফ লিনিয়ার রুট ওভার লিনিয়ার 2 dx, অথবা ইন্টিগ্রেশন অফ লিনিয়ার ডিভাইড বাই লিনিয়ার 1/লিনিয়ার 2 dx, অথবা আমাদের কি ছিল dx ডিভাইডেড বাই লিনিয়ার 1 রুট ওভার লিনিয়ার 2। এরকম থাকলে অলওয়েজ আমরা কি ধরবো, এই যে এটার ভিতরে রুট ওভার ছিল, অলওয়েজ যে L2 সমান আমরা কি ধরবো, তোমার হচ্ছে z² ধরবো।
এইটা ছিল আমাদের প্রথম কনসেপ্ট টাইপ 1। ওকে, এবার আসো টাইপ 2তে কি ছিল আমাদের বলো তো। টাইপ 2তে আমাদের ছিল হচ্ছে গিয়ে দেখো, টাইপ 2তে আমরা একটু যাই, কি ছিল। টাইপ 2তে কি ছিল বলো তো। টাইপ 2তে আমাদের ছিল হচ্ছে গিয়ে অলরাইট মেবি হোয়াট। ওকে, টাইপ 2 কই গেল। টাইপ 2, এই যে টাইপ 2, টাইপ ছিল 1 বাই কোয়াড্রেটিক, তাই না? 1 বাই কোয়াড্রেটিক। ওকে, টাইপ 2তে ছিল এই যে 1 বাই কোয়াড্রেটিক। তো আমরা 1 বাই কোয়াড্রেটিক থাকলে অলওয়েজ কি করব, যে ওইটাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে, 1 বাই কোয়াড্রেটিকে থাকলে অলওয়েজ কি করবো আমরা বলো তো, তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসবো, তাই না? ইয়েস, দ্যাট ইজ প্রিটি মাচ ইজি। ওকে, 2 নম্বর কি ছিল, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই কোয়াড্রেটিক ডিএক্স থাকলে কি করবো আমরা বলো তো, যে এই কিউকে অর্থাৎ দ্বিঘাতকে আমরা কি করব, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসবো। তারপরে কি করবো বলতো, 9 টাইপ ফর্মুলা বসে খুব সহজে অঙ্কটা করে ফেলে দেব। এবার আসো আমাদের টাইপ 3তে কি ছিল বলতো। টাইপ 3তে যেটা ছিল আমাদের, দেখো টাইপ 3তে ছিল আমাদের কি বলতো, ওই যে 1 বাই রুট ওভার কিউ, তাই না? আচ্ছা, টাইপ 2তে আরেকটা জিনিস ছিল আমাদের, হ্যাঁ, টাইপ 2তে আরেকটা জিনিস ছিল আমাদের, সেটা হচ্ছে গিয়ে দেখো, একটা কিউ ছিল মানে তোমার হচ্ছে যে মানে নট ফ্যাক্টরাইজেবল, আর একটা কিউ ছিল আমাদের ফ্যাক্টরাইজেবল, তাই না? নট ফ্যাক্টরাইজেবল ছিল দুটোতেই বেসিক্যালি, টাইপ 2তে আবার দুটো টার্ম থাকবে, হ্যাঁ, একটা রুট ওভার দিয়ে, একটা রুট ওভার বাইরে। ওকে, আর টাইপ 3তে আমাদের কী হবে, ফ্যাক্টরাইজেবল। টাইপ 3তে কী হবে, ফ্যাক্টরাইজেবল হলে কী করবো বলো তোমরা, এই যে ফ্যাক্টরাইজেবল। তো ফ্যাক্টরাইজেবল দুটো টাইপ আবার অ্যাকচুয়ালি, যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বি, মানে এক্স মাইনাস বিটা, আর একটা কি এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, এটা একটা ব্যাপার। ওকে, এটা ফ্যাক্টরাইজেবল। তাহলে আমরা তোমার হচ্ছে টাইপ 3তে এটা করে ফেলেছি অ্যাকচুয়ালি। টাইপ 3তে দেখো, টাইপ 3তে 1 বাই, এই কিউটা ছিল কি ফ্যাক্টরাইজেবল, এটা যদি সরি নট ফ্যাক্টরাইজেবল, এটা হচ্ছে এই কিউটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেবল। ফ্যাক্টরাইজেবলের দুটো টাইপ, 1 নাম্বার 2 নাম্বার। এটা কি ছিল 1 বাই রুট ওভার তোমার হচ্ছে গিয়ে এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস বিটা। তখন আমরা কী করবো বলো তো, এখানে তো আমরা নিব হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা সমান সমান জেড ধরবো। আর টাইপ 3 নাম্বার টাইপেরই পরের টাইপটা হবে 1 বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে বিটা মাইনাস এক্স যদি হয়, তখন আমরা কী করবো বলো তো, এই যে এক্স মাইনাস আলফা সমান সমান আমরা জেড স্কোয়ার ধরবো, তাই না? রাইট, তাহলে দেখো পরের টাইপটা কি, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4-এ কী ছিল আমাদের বলো তো। টাইপ নাম্বার 4-এ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দেখো, যে টাইপ নাম্বার 4, হ্যাঁ, টাইপ নাম্বার 4-এ ছিল আমাদের দেখো, এই যে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক, তাই না? তাহলে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক হলে আমরা কী করবো বলো তো, যে ডিভিশন অফ কোয়াড্রেটিক ডিভাইড বাই কোয়াড্রেটিক ডিএক্স, তাহলে থাকবে কি কে ইন্টু সামথিং ডিভাইড বাই সামথিং। তাহলে এই আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? নিচেরটাকে উপরের আকারে প্রকাশ করা হবে। মনে করো এটা Q1, এটা Q2, তাহলে নিচেরটাকে উপরের মানে উপরেরটাকে নিচের আকারে প্রকাশ করা লাগবে, এটা কনস্ট্যান্ট নিয়ে। এইটা হচ্ছে টাইপ নাম্বার 4। এবার বলতো টাইপ নাম্বার 5 কোনটা? টাইপ নাম্বার 5টা টাইপ নাম্বার 5। ওকে, টাইপ নাম্বার 5। ওকে, 4 ইয়েস, টাইপ নাম্বার 5 এটা একটা লং প্রসেস অ্যাকচুয়ালি, যে লিনিয়ার বাই কোয়াড্রেটিক অর্থাৎ একঘাতি বাই দ্বিঘাতি, বা একঘাতি বা রুট ওভার দ্বিঘাতি হলে আমাদের অলওয়েজ কী করা লাগবে, এই যে এই আকারে প্রকাশ করা লাগবে, ঠিক আছে? এই আকারে প্রকাশ করলে মোটামুটি আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখো যে তোমার
টাইপ নাম্বার 5 টাইপ 5 কী ছিল বলতো লিনিয়ার বাই কোয়াড্রেটিক অথবা লিনিয়ার বাই রুট ওভার কোয়াড্রেটিক থাকলে আমরা কীভাবে প্রকাশ করব থাকলে আমরা প্রকাশ করব কি যে লিনিয়ারকে প্রকাশ করব হচ্ছে যে এম ইন্টু ডিডিএক্স অফ কিউ প্লাস এন আকারে প্রকাশ করব এই আকারে প্রকাশ করলে আমাদের অ্যাকচুয়ালি অঙ্কটা খুব সহজে হয়ে যাবে ওকে অলরাইট এবার টাইপ নাম্বার 6 এ কী ছিল বলো তো টাইপ নাম্বার 6 এ কী ছিল আমাদের টাইপ নাম্বার 8 এইটা টাইপ নাম্বার 8 না টাইপ নাম্বার 6 হয়ে গেল হ্যাঁ এই যে 6 নাম্বার এখানে কী ছিল বলতো ডিএক্স বাই রুট ওভার লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক তাই না তার মানে ডিএক্স বাই লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক ওকে টাইপ নাম্বার 6 যে ইন্টিগ্রেশন অফ এটা ইন্টিগ্রেশন ঠিক আছে ইন্টিগ্রেশন অফ লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক তাহলে এখানে থাকলে আমরা কী ধরবো অলওয়েজ লিনিয়ার সমান সমান 1/z ধরবো এটা সবচেয়ে বেস্ট ওয়ে ঠিক আছে এখানে দুটো টার্ম থাকবে একটা যদি কিউকে এল আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এটাকে আমার এমনও হতে পারে আবার এমনও হতে পারে ঠিক আছে এটা হলো আমরা খুব সহজে করে ফেলতে পারবো ঠিক আছে টাইপ নাম্বার 6 এবার টাইপ নাম্বার 7 কী ছিল বলো তো টাইপ নাম্বার 7টা খুবই সহজ ছিল আসলে টাইপ নাম্বার 7 এ ছিল আমাদের বলো তো যে 1/কোয়াড্রেটিক রুট ওভার লিনিয়ার তাহলে কী করবো অলওয়েজ আমাদের এই যে লিনিয়ার সমান সমান জেড স্কোয়ার ধরবো অলওয়েজ ঠিক আছে এটা করলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে ওকে লিনিয়ার সমান সমান জেড স্কোয়ার ধরবো টাইপ নাম্বার 7 কী ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই কোয়াড্রেটিক রুট ওভার লিনিয়ার থাকলে অলওয়েজ লিনিয়ার সমান সমান জেড স্কোয়ার ধরা লাগবে অর্থাৎ একঘাতি সমান সমান আমাদের জেড স্কোয়ার ধরা লাগবে এবার টাইপ নাম্বার 8 কেস 1 ওকে টাইপ নাম্বার কেস 1 কী ছিল বলো তো যে তোমার হচ্ছে গিয়ে কি বলো যে এটাকে টাইপ নাম্বার 8 কেস 1 ওকে এটা কী ছিল কেস 2 এটা কী ছিল কেস 1 দেখো এই যে তোমার হচ্ছে এই টাইপটা অ্যাকচুয়ালি খুবই ক্রুশিয়াল একটা টাইপ ওকে যে আমাদের একটা কী ছিল যে কী বলা যায় এটাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই কোয়াড্রেটিক 1 দ্বিঘাত 1 রুট ওভার দ্বিঘাত 2 তার মানে যদি এখানে কেস 1 কী ছিল কেস 1 তোমার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি দুটি ফ্যাক্টরে ভাগ করা যায় দুটি ফ্যাক্টর এ নিলে দুটি ফ্যাক্টরে নিলে পরে আংশিক ভগ্নাংশ প্রকাশ করে পরে আমাদের তোমার হচ্ছে টাইপ 6 এর মতো হয়ে যাবে ওকে টাইপ 6 এর মতো হলে গেলে কী হবে বলো তো টাইপ 6 এর কী ছিল বলো তো 1/লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক সো আমাদের এখানে তোমরা লিনিয়ার সমান সমান কী ধরবে বলো তো লিনিয়ার সমান সমান 1/z ধরা লাগবে লিনিয়ার মানে একঘাতি সমান 1/z ধরা লাগবে এবার টাইপ 8 কেস 2 কেস 2 কী ছিল বলো তো এই যে কিউ1টা কী ছিল কিউ1টা আমার হচ্ছে ছিল যে পারফেক্ট স্কোয়ার তখন এটা কনভার্ট হয়ে যায় আমাদের হচ্ছে যে ডিএক্স ডিভাইডেড বাই লিনিয়ার রুট ওভার কোয়াড্রেটিক তখন আমাদের কী করা লাগে বলো তো পারফেক্ট স্কোয়ার হলে এই যে লিনিয়ার সমান সমান 1/z ধরা লাগে ওকে লিনিয়ার 1/z ধরা এবার কেস 3 আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো কেস 3 টাইপ 8 কেস 3 এটাতে তোমার কী ছিল বলতো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই যে তোমার এক্সের টার্মটা থাকবে না এক্সের টার্ম না থাকলে আমাদের কী থাকবে বলতো যে এ এক্স স্কোয়ার প্লাস সি হ্যাঁ রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস আর এই টাইপের থাকবে এই টাইপের থাকলে আমাদের কী করলে বলতো এই টাইপের থাকলে অলওয়েজ এক্স ইকুয়াল হচ্ছে 1/z ধরা লাগবে এবং এটা ধরেই খুব সহজে অ্যান্সারটা চলে আসবে অর ধরবো যে পি এক্স স্কোয়ার প্লাস আর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওকে এই দুটো যে কোনোটা ধরলে মোটামুটি আমাদের অঙ্কটা হয়ে যাবে এই ছিল সর্বসাকুল্য আমাদের তোমার হচ্ছে যে মানে পার্ট 3 এর ইন্টিগ্রেশনের লেকচার ভিডিও ইনশাল্লাহ পরের পার্টে আমরা আরও কিছু অ্যালজেব্রার প্রবলেমগুলো দেখব ওকে মোট কথা যে আমরা এমন কোনো টাইপ বা এমন কোনো ক্রাইটেরিয়া বাকি রেখে যাব না যেটা তোমার হচ্ছে পরবর্তীতে কষ্ট করে শেখা লাগে সো ভিডিওটা তুমি যেহেতু এ পর্যন্ত এসেছো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ইন্টিগ্রেশনের A to Z যা কিছু প্রয়োজন হবে তোমার তুমি যেভাবে করতে অভ্যস্ত অর্থাৎ
পড়তে অভ্যস্ত অ্যান্ড টাইপ বেস সব কিছু করবো আমরা। এরপরে পার্ট বাই পার্ট প্রত্যেকটা টাইপে আমি ইলাবোরেটলি ডিসকাস করব। সো আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। ওকে, আর এছাড়াও তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এই ভিডিওটা দরকার, এটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, হ্যাঁ, ম্যাথের অন্য কোনো চ্যাপ্টার হোক, আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। সো টিল দেন ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আসছি এটারই পরের পার্ট, ইন্টিগ্রেশনের টাইপ মানে তোমার হচ্ছে পার্ট 4 নিয়ে। পার্ট 4এও এই টাইপের তোমার হচ্ছে যে এই যে লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক রিলেটেড, অর্থাৎ আরেকটু বেশি মানে এছাড়াও আরও কিছু অ্যালজাব্রাইক, আরও কিছু অর্থাৎ বীজগাণিতিক আরও কিছু ফরম্যাটের ইন্টিগ্রেশন আমরা শিখব। টিল দেন ভালো থাকো, টাটা।